এক গ্রীষ্মের দুপুরে লালু বানর বনে সবাইকে ঘোষণা করে বলল, বন্ধুরা, নদীর ওপারে এক নতুন ফলের বাগান আছে, তোমরা কি যেতে চাও? সবাই চিৎকার দিয়ে উঠল, হ্যাঁ, আমরা সবাই যেতে চাই। লালু বলল, সেখানে যেতে হলে আমাদের কিন্তু একটা নৌকা দরকার। আসো, সবাই মিলে একসাথে সে নৌকাটি বানায়। সবাই তো উত্তেজিত হয়ে উঠল। গুড্ডু কাঠবিড়ালি বলল, আমরা পাতা ও ডাল দিয়ে কিন্তু নৌকা বানাবো, আমি ছোট ডালগুলো সংগ্রহ করব। আর তিতি পাখি বলল, আমি পাতাগুলো আনবো। পিলু হাতি বলল, আমি মাটি ও পাথর দিয়ে নৌকার ভিত্তি শক্ত করব। ব্যাস, সবাই মিলে কাজ শুরু হয়ে গেল। কিন্তু এদিকে টুনটুনি ও মুনিয়া পাখি নিজেদের কাজ সেরে একে অপরকে দোষারোপ করতে লাগলো। টুনটুনি বলল, তুমি পাতাগুলো ঠিক মতো রাখছো না, সব ছড়িয়ে ছিটিয়ে রাখছো কিন্তু। মুনিয়া বলল, তোমার কাজে ভুলে আমি পাতাগুলো ফেলে দিয়েছি। তখন লালু ওদের দুজনের ঝগড়া থামানোর জন্য বলল, বন্ধুরা, ঝগড়া করলে কাজ হবে কি করে? সবাই নিজের কাজে মনোযোগ দাও, খুব তাড়াতাড়ি আমাদের নৌকা বানাতে হবে কিন্তু। সবাই আবার কাজ শুরু করলো। পিলু হাতে একটা ভুল করে ফেলল, নৌকার মাঝে একটি বড় পাথর ফেলে দিল। লালু তখন তাড়াতাড়ি বলল, এত ভারী পাথর, নৌকা ডুবে যাবে যে। গুড্ডু দ্রুত একটু উপায় বের করে ফেলল, পাথরটা সরিয়ে হালকা কাঠ দিয়ে জায়গাটা ঠিক করে দিল। অবশেষে সবাই মিলে একটা সুন্দর মজবুত নৌকা তৈরি করে ফেলল। আর সবাই মিলে একসাথে সে ফলের বাগানে গিয়ে পৌঁছে গেল। নৌকায় বসে লালু বলল, দেখেছো তো, আমরা একসঙ্গে কাজ করেছি বলে নৌকাটি কত দ্রুত তৈরি হয়ে গেল, না হলে তো এই নৌকা তৈরিই হতো না। সবাই তখন একসাথে বলল, হ্যাঁ, একসঙ্গে কাজ করলে আমাদের জয় নিশ্চিত। তা বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখলাম বলো তো? এখান থেকে এই গল্পে শিক্ষা হলো একতাই শক্তি, সহযোগিতা ও একসঙ্গে কাজ করার গুরুত্ব অনেক। একতা সব সময় সব বাধা জয় করতে সাহায্য করে। হ্যালো প্রভাতী মঞ্চের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অমৃতা শর্মা, তোমাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করার জন্যই আমি এই চ্যানেলে চলে আসি প্রতিদিন। তা কেমন লাগলো আজকের গল্প? আমাদের আজকের গল্প কিন্তু লালু বানরের বানানো নৌকা। ঝটপট যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে যত তাড়াতাড়ি পারো সবার মাঝে ছড়িয়ে দাও। আর যারা আমার চ্যানেল আগে থেকে লাইক করছো, সাবস্ক্রাইব করছো, আমার সাথে আছো প্রতিদিন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।